নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অন্তরা বিশ্বাস। আজ আলোচনা করব স্বার্থপর ব্যক্তিকে নিয়ে। স্বার্থপর ব্যক্তিরা সাধারণত নিজেদের লাভ, সুবিধা আর প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়। অন্যের অনুভূতি, কষ্ট বা প্রয়োজন নিয়ে তারা খুব একটা ভাবে না। স্বার্থপর মানুষের কিছু কথা বলবো। নিজেকে কেন্দ্র করে চিন্তা করা, সব কিছু নিজের দিক থেকে বিচার করে, অন্যর অনুভূতিকে উপেক্ষা করা, অন্যের সুখ দুঃখ বা প্রয়োজন তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। শুধু নিজের সুবিধার জন্য সম্পর্ক রাখা, যখন তাদের লাভ হয় তখন কাছে আসে, না হলে দূরে সরে যায়। সহযোগিতা বদলে ব্যবহার করা, কাউকে সাহায্য চাইতে তারা বেশি চায় অন্যকে ব্যবহার করতে। প্রশংসা পেতে আগ্রহী, নিজের অর্জন বা কাজকে বড় করে দেখাতে ভালোবাসে। অন্যের উন্নতি বা শখে খুশি হওয়ার ফলে ঈর্ষান্বিত হয়। কাউকে ভুল করলেও নিজের দায় স্বীকার করে না, অন্যের উপর চাপিয়ে দেয়। তাই আমরা স্বার্থপর ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করব। স্বার্থপর ব্যক্তির সাথে মিশলে ধীরে ধীরে মানসিক, সামাজিক ও আবেগিক ক্ষতি হতে পারে, কারণ তারা সাধারণত নিজের স্বার্থকেই আগে গুরুত্ব দেয়, অন্যের অনুভূতি বা প্রয়োজনকে নয়। স্বার্থপর ব্যক্তির সাথে মিশলে আত্মসম্মান নষ্ট হয়। তারা বারবার আপনার আবেগকে ছোট করে দেখাতে পারে, ফলে আত্মবিশ্বাস কমে যায়। সবসময় তাদের খুশি রাখার চেষ্টা করতে গিয়ে আপনার মনে ক্লান্তি ও হতাশা জমা হতে পারে। তারা শুধু নিজের সুবিধার সময় কাছে আসে, কিন্তু আপনার প্রয়োজনে থাকে না। অনেক সময় তারা কৌশলে আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে। আপনার অনুভূতি বা চাওয়াগুলোকে গুরুত্ব না পেলে মনে হতে পারে আপনি একা বা অবহেলিত। স্বার্থপর ব্যক্তিরা সব কিছুতেই নিজের স্বার্থ আগে দেখে। যে কাজই হোক না কেন আগে ভাবে এতে তার কতটুকু লাভ। অন্যের অনুভূতিকে মূল্য দেয় না। কারোর কষ্ট বা সমস্যার সে সহানুভূতি দেখায় না, বরং এড়িয়ে যায়। যখন দরকার তখন সম্পর্ক জড়ালো করে, প্রয়োজন ফুরালে ভুলে যায়। সাফল্য পেলে সেটা নিজের কৃতিত্ব বলে দাবি করে, কিন্তু ব্যর্থতার দায় নিতে চায় না। সব কিছু তার মতো হলে ভালো, নইলে বিরক্ত। সম্পর্ক অনেকদিন টিকিয়ে রাখে না, কারণ তার স্বার্থপরতার আচরণ বুঝে ধীরে ধীরে মানুষ দূরে সরে যায়। সহজভাবে বললে, স্বার্থপর ব্যক্তি হলো সেই মানুষ যে সুবিধাকে সবসময় অন্যের চেয়ে উপরে রাখে। যে নিজের ভালোটা আগে ভাবা মানেই যে কেউ খারাপ বা স্বার্থপর তা নয়, কিন্তু যখন তা সবসময় হয় বা অন্যের ক্ষতি বা কষ্টের বিনিময়ে হয়, তখন তাকে স্বার্থপর বলা হয়। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।